হ্যালো বুলেট রাবার, আপনাদের যাদের কাছে ক্লাসিক 350 রয়েছে তারা একটা নতুন প্রবলেমে পড়তে পারেন। প্রবলেমটা হলো কি, যে সেলফ স্টার্ট হয় না। মানে আপনার ব্যাটারি ঠিক আছে, কিন্তু সেলফ মারতে গেলে চিচি করে থেকে যায়। তো শোরুমে গেলে বা ভালো কোনো রয়্যাল এনফিল্ডের দোকানে গেলে আপনাকে বলবে যে এইটা ক্যাঙ্কারটা চেঞ্জ করতে হবে, যার দাম 5000 টাকা। সব সেট করে লাগালে 5000, কিন্তু সেটা আপনার 400 থেকে 500 টাকাতেই হয়ে যাবে। তো সেটা আমি আপনাকে দেখাচ্ছি এবং সঙ্গে দেখাচ্ছি কেমন করে ক্লাচ প্লেট লাগাতে হয় রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। তো খুলে নিলাম এই পার্টটা, এর মধ্যেখানেই থাকে ওই সেলফের জায়গাটা। দেখাবো, সেটাও এক একে খোলা হচ্ছে। এই জায়গাতে একটা জিনিস আছে লাস্টের দিকে, ওরা দাম 400-500 টাকা নেবে। ওরা লাগালে আপনার সেলফ লোক হয়ে যাবে, তো আপনারা কেউ ঘাবড়াবেন না। এবার আপনাকে দেখানো হচ্ছে যে ক্লাচ প্লেট কীভাবে লাগাতে হয়। প্রিমিয়াম ওটার নাম ছিল, তো প্রিমিয়াম পুরোটা লাগাবার দরকার নেই, বিয়ারিংটা লাগালেই হবে। তো যাই হোক, এবার আসছি আমরা মেন জায়গায়, সেটা হলো ক্লাচ প্লেট কীভাবে লাগাতে হয়। ক্লাচ প্লেট খুলে দিয়েছি, খোলা হয়েছে, দেখানো হচ্ছে কি কি হয়েছে। নষ্ট হয়েছে, পুরো হয়েছে না। আচ্ছা, সব নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটার নাম কি? এটা হলো ক্লাচ সেন্টার। এই যে সব ঘিচে গেছে, পুড়ে গেছে ওই সাইডটা, তো হ্যাঁ সাইড পুড়ে গেছে। এর নাম ক্লাচ হাব। একদম সাইডগুলো ক্ষয়ে গেছে, একদম গর্ত হয়ে গেছে, পুড়ে বসে গেছে, ক্ষয় হয়ে গেছে। বাকি এগুলো ঠিক আছে, এগুলো দেখে পাওয়া যাবে, এগুলো বুঝে যাবে না। এই যে এগুলো ঘাট হয়ে গেছে, সব ঘাট হয়ে গেছে, চলে গেছে সব। এই যে এর নাম ক্লাচ প্লেট। এটাই পুরো প্লেন হয়ে গেছে, পুরো প্লেন হয়ে যায়। এটা একটু উঁচু হয়ে থাকে, দেখেছি নতুন। এই যে এটা কি? প্রেসার প্লেট চলে গেছে, একটু হয়নি। ঠিক।